হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা ফোন করে বলছেন যে ভাই, আপনার কাছ থেকে তো লাইনটা নিলাম, তো লাইন নেয়ার পরে আমি প্রত্যেকবার মাছ ধরি এবং ভাষা খেলি, তো যার কারণে 10 থেকে 15 ফিট লাইন প্রত্যেক মাছ ধরার পর পর আমার ওই লাইনটুকু কেটে ফেলে দিতে হয়। কেন এরকম হচ্ছে? তো এই লাইনগুলো কি হয়, কুঁকড়ে যায়। কেন কুঁকড়ে যায়? যে কোনো বস্তু বা যে কোনো আপনার লাইন বলেন বা ওয়্যার বলেন, এগুলো কিন্তু ঘর্ষণে নষ্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এগুলো ঘর্ষণ খেলে অবশ্যই কুঁকড়ে যাবে, এই লাইনগুলো ইনজুরি হবে। তো এই ঘর্ষণটা খায় কেমনে, সেই বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং আপনারা অনেক টাকা দিয়ে লাইন কিনে থাকেন, এই এত টাকা দিয়ে লাইন কিনে সেটা যদি আপনি আশা অনুরূপ ব্যবহার না করতে পারেন, কারণ অনেকের কাছে এই একটা লাইন কেনাই কিন্তু অনেক টাফ হয়ে যায়। আমি চাচ্ছি যে আপনারা যারা শখে আসছেন, এখানে কিন্তু অপচয়টা করে মানুষ শখে, তো শখে অপচয় করলাম ঠিক আছে, কিন্তু ওইটা যতদিন টেকার কথা ততদিন না টিকে তার আগেই নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। কারণ এখানে আপনার ইনভেস্ট করতে হচ্ছে বেশি। 150 মিটার একটা লাইনের দাম যদি 600 টাকা হয়, তাহলে আপনার প্রত্যেক মিটারের দাম পড়তেছে কত, অনেক টাকা পড়তেছে। তো একটু করে ছিঁড়ে ফেলে দিতেও কিন্তু একটু হলেও কষ্ট লাগবে, সেটা আমারও লাগে। তো যাই হোক, আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব এবং সরাসরি রড রেল রাখছি হাতেই আমি ক্লিয়ার করে দেব। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি লাইন ড্যামেজড নিয়েও কথা বলবো এটা ভিডিও শেষে, কিন্তু এখন যে মেজর পয়েন্ট সেটা হচ্ছে কিভাবে এই লাইনটা আসলে কুঁকড়ে যায় কেন। এইভাবে আপনারা যখন একটা ঘষা দেবেন তখন দেখবেন যে লাইনটা কুঁকড়ে গেছে আর কি। তো এরকম কেন হয়? অনেকেই বলেন রিং হয়, রিংয়ের এটা সমস্যাটা সমাধান হয়েছে, এখন আর ওইরকম কথা শোনা যায় না। যারা মোটামুটি আমি লাইন যাদের কাছে দিয়েছি ওনারা আর রিংয়ের কথা বলে না, তবে এখন বলতেছে যে এইরকম এরকম সমস্যা হচ্ছে। এটা ভাই, আপনাকে যত দামি লাইনই দেওয়া হোক, আপনি যদি মাছ না উঠাইতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার লাইন অলওয়েজ কুঁকড়ে যাবে। তো এই রিলটা মূলত কিসের জন্য? এই রিলটা হচ্ছে লাইনকে কাস্ট করার জন্য বা লাইনকে যে স্পুলে উঠানোর জন্য রিলটা ইউজ করা হয়, এবং মাছকে ধরে রাখার জন্য এই রিলটা ইউজ করা হয়। কিন্তু এই রডটা কিসের জন্য দিছে? এই রডটা কি এমনি এমনি দিছে? শুধু কি আপনি এই রড দিয়ে ঢিল দিবেন এই জন্যই শুধু রডটা? না, মূলত এই রডটা দিয়ে মাছ টেনে আনার জন্য এই রডটা ইউজ করা হয়, এবং দূরে কাস্ট করার জন্য, লংয়ে কাস্ট করার জন্য এই রডটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটা বেসিক বিষয়টা যদি আপনি চিন্তা করেন, যে যদি আমাদের রিলটা লাইন কাস্ট করে এবং রডটা মাছ টেনে নিয়ে আসে, তাহলে এই লাইনটা কি? লাইন হচ্ছে আপনার দুই প্রান্তের সংযোগ মাধ্যম, অর্থাৎ মাছের সাথে রিলের এবং রডের এটা একটা সংযোগ মাধ্যম। এখন এই মাধ্যমটা যদি আপনি ঘষাঘষি টানাটানি করেন, তাহলে তো এরকম কুঁকড়ে যাবেই। কারণ মাছ ধরা অনেকেই দেখছি যে মাছ আটকার পরে বা মাছ হিট হওয়ার পরে এই রিল দিয়ে এইভাবে জোরে শক্তি দিয়ে টেনে আনেন। যখন এইভাবে নিয়ে আসবেন তখন আপনার লাইনটা কি হবে? এই যে আমাদের যে রডের যে গাইডটা আছে, এই যে গাইডটা, তখন কি হবে? এই গাইডটার সাথে যতগুলো গাইড আছে সব গাইডের সাথে আপনার লাইনটা কি হবে? ঘর্ষণ হবে, এবং অনেক ফোর্সে ঘর্ষণ হবে। অনেক ফোর্সে যখন ঘর্ষণ হবে, আপনার যতটুকু লাইন বাইরে ছিল কাস্ট করা, ততটুকু লাইনই কুঁকড়ে যাবে। এই জন্য আপনার ওইটা লাইনটা ড্যামেজড হবে, ইনজুরি হবে, এবং ওই লাইনটা আপনার আবার ছিঁড়ে ফেলতে হবে বা ফেলে দিতে হবে। আর যদি মনে করেন যে কথার কথায় একটা গাইডে যদি কোনো ধরনের ইনজুরি থাকে, একটু ভাঙা এরকম টাইপের যদি থাকে, আপনার অজান্তে এরকম হয়েছে, তাইলে তো ওই লাইন আর আনা লাগবে না, মাছও চলে যাবে, ওখান থেকে লাইন ছিঁড়ে যাবে। এটার মূল কারণ, মাছটা আপনি কিভাবে নিয়ে আসবেন? মাছটা, আমি তো আগেই বলছি যে রিলটা শুধু মাছ ধরে রাখবে, এবং মাছ যে একটা দৌড় দেবে ওই সিকোয়েন্সে একটা শক্তি সে এখান থেকে ছেড়ে দেবে। মানে মাছকে একই সিকোয়েন্সে ছেড়ে দেওয়ার জন্য মূলত এটা। আমরা হাতে ছেড়ে দিলে কিন্তু ওইভাবে পারবো না। এই রিল যেভাবে রিলিজ করতে পারবে, আমরা কিন্তু ওইভাবে হাত দিয়ে পারবো না, যার কারণে মূলত এই রিলটা ইউজ করা হয়। আর রডটা অলওয়েজ মাছ টেনে আনার জন্য। তো এখন আপনি এই রডটা ধরেন যে আপনার মাছটা হিট হয়েছে, দেখেন আপনার লাইন যদি একটু কুঁকড়ে যায়, তখন আমাকে বলবেন যে ভাই লাইন কুঁকড়ে গেছে। যখন মাছটা হিট হয়েছে, হিট হওয়ার পরে আপনি এই রড দিয়ে আগে মাছটা, যখন দেখবেন মাছ তো আগে দৌড় দেবে, রিলের যে একটা, এটা নিয়ে আমার অনেক ভিডিও করা আছে, অবশ্যই আপনারা দেখবেন। তারপরে লাইন ফল্ট নিয়ে 5 রিজন এরকম একটা ভিডিও তৈরি করা আছে, সেখানেও দেখবেন কী কী কারণে লাইনগুলো ছিঁড়ে যায়, সেখানেও দেখবেন। এটা তখন আমরা এই ড্র্যাগ নবটা সেট দিয়ে দেই, বা আমরা ওই মাছের শক্তি অনুযায়ী আমরা এটা সেট করি। তো যাই হোক, এইবার আমরা এই মাছটাকে কিভাবে নিয়ে আসবো? এই রড দিয়ে টেনে আনবো। টেনে আনার পরে মনে করেন আমি 3 ফিট
বা 4 ফিট মাছটাকে টেনে আনছি। আনার পরে এই রড দিয়ে, আমার রিলে কোনো হাত নেই, রড দিয়ে নিয়ে আসলাম। রড দিয়ে নিয়ে আসার পরে ওই মাছ ওই জায়গায়তে থাকবে, একদম ইনস্ট্যান্ট যে জায়গায় আছে ওই জায়গাতে থাকবে। এর মধ্যে আপনি দ্রুত 4 ফিট কাস্ট করে ফেলবেন। তাহলে কিন্তু লাইনটা চলে আসলো কোনো ধরনের প্রেশার ছাড়া। এই লাইন কি কুকড়িয়ে যাবে বলেন? আপনারাই বলেন। এটা কিন্তু কুকড়ে যাবে না। আবার নিয়ে আসলেন 2-4 ফিট, আবার নিয়ে আসলেন, আবার আপনি লাইনটা কাস্ট করলেন খুব দ্রুত। হাত কিন্তু ফাস্ট থাকতে হবে। ওই লাইনটা যখন কাস্ট করবেন মাছের জায়গায় থাকবে, আবার লাইনেও আপনার প্রেশার পড়বে না। মাছ তোলার নিয়মই মূলত এটা। তো যার কারণে আবার আপনি নিয়ে আসলেন, আবার এইভাবে টেনে নিয়ে আসলেন। আর এগুলো রিলের সবসময় ব্রেকিং সিস্টেম খুবই ভালো। এইভাবে যেখানে আমি ব্রেক করবো সেখানেই ব্রেক করবে। তো যাই হোক, এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাদের এইভাবে যদি আপনারা লাইনটা কাস্ট করেন বা মাছটা টেনে নিয়ে আসেন, মাছ অলওয়েজ আপনার রড দিয়ে টানবেন। কখনোই এই রিলের প্রেশার দিয়ে এইভাবে জোরে টেনে 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 মাছ আনবেন না, আপনার পুরো লাইনটাই নষ্ট হয়ে যাবে। কারণ মাত্র 150 মিটার একটা লাইন, তার মধ্যে এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু লাইনটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে লাইন ড্যামেজড হয় কিসের জন্য? লাইন ড্যামেজড হয় হচ্ছে আপনি মাছ ধরা শেষ, তখন আপনি সরাসরি লাইনটা উঠায় নিয়ে চলে আসলেন, কিন্তু এই লাইনের সাথে যে পানি থাকে এটা আপনারা জানেন। অবশ্যই একটু না একটু পানি আসবে। এই পানিতে থাকলে কিন্তু একটা লাইন ড্যামেজড হবে। আপনি ওইভাবে 7 দিন 8 দিন রেখে দিচ্ছেন, তো ড্যামেজড হবে না? তো আপনার যে কাজটা সেটা হচ্ছে, যখন মাছ ধরছেন হুকসটা খুলে রাখবেন, তারপরে সরাসরি শুধু ইয়াটা রাখবেন, ওই শিঙ্কারটা থাকবে এবং সুইবেলটা থাকবে। তখন আপনারা সরাসরি এইভাবে লাইনটা টেনে নেবেন এবং খুব দ্রুত বা অনেক জোরে আপনারা কাস্ট করবেন, তাহলে অনেক দূরে গিয়ে পড়বে। অনেক দূরে গিয়ে যখন পড়বে, তখন এই যে লাইনটা নিচে যদি কোনো লাইন থাকে বা অগোছালো থাকে, সেগুলোও বের হয়ে গেল। তারপর আপনি ধীরে ধীরে টানবেন এবং জোরে জোরে খ্যাচ দিবেন। তাহলে হবে কি, ওই পানিটা ঝরে যাবে। তখন আবার আপনি আবার নিয়ে আসবেন একটু, আবার নিয়ে আসার পরে আবার জোরে খ্যাচ দিবেন, আবার নিয়ে আসার পরে আবার খ্যাচ দিবেন, দিলে পরে আবার পানিটা ঝরে যাবে, আবার আপনি ওইটুকু নিয়ে আসবেন। এই পানি ঝরিয়ে তারপরে উঠাবেন, এই লাইনটা ড্যামেজড হবে না। কারণ অনেকে দেখছি সরাসরি লাইন উঠিয়ে নিয়ে চলে আসে, পানি আসতেছে না কি আসতেছে এই ধরনের কোনো খেয়াল নেই। তো যাই হোক, এই ছিল আজকের মূল বিষয়টি। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। কীভাবে মাছ উঠাবেন এটা যদি আপনারা প্র্যাকটিস করতে চান, এটা আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন। সেটা হচ্ছে পুকুরে একটা ইটের আতলা বা আধা টাইপের একটা ইট বেঁধে, ওইটা আপনারা শূন্যে, পানির মধ্যেই শূন্যে, মানে মাটিতে যেন না থাকে, ওইভাবে টেনে নিয়ে আসার বা টেনে উপর দিকে ওঠানোর, উঠাবেন এবং ওই জায়গায় থাকতে আবার টান দিয়ে আবার কাস্ট করবেন, আবার একটু উঠাবেন। এইভাবে করলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। এটা বিগিনারদের জন্য বলতেছি। আবার প্রফেশনাল ভাইয়েরা কিছু বলেন না, বা অনেকজন আবার অনেক ধরনের কমেন্ট করেন, মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।